জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বিষয় নিয়ে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন একজন সাংবাদিক অনেক কিছুই করতে পারে। অপসাংবাদিকতার মাধ্যমে একজন মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। তাকে গ্রেপ্তার করা হচ্ছে, 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা দেখেন এই ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে এই সুরভি যেই জায়গায় বা যেই রুমে আছে সেই রুমের পরিস্থিতি দেখেছেন। কোনো ব্যক্তির কাছে যদি 50 কোটি টাকা থাকে তার জীবনযাপন কেমন হবে? সুরভির এই ভিডিও দেখে কি মনে হচ্ছে যে তার কাছে 50 কোটি টাকা আছে? আরেকটা অবাক করা বিষয়, সুরভির যে মামলা হয়েছে এই মামলার আসামি 4 জন। 4 জন আসামির মধ্যে শুধু সুরভিকেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি 3 জনকে কেন গ্রেপ্তার করা হয়নি, কি কারণে গ্রেপ্তার করা হয়নি, অথবা তাদেরকে কি গ্রেপ্তার করা যায়নি, এই বিষয়ে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা পাইনি। তবে সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আজকে তাকে 2 দিনের রিমান্ডও দিয়েছেন। সুরভি আদালত থেকে বের হচ্ছিলেন এবং মিডিয়ার সামনে বলছিলেন যে এই মামলার কোনো তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়নি, তারপরেও তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এটা আইনি বিষয়, আদালতের বিষয়। আদালত প্রমাণ সাক্ষ্যের উপরে ডিপেন্ড করে বিচার করেন। সেই জন্য হয়তো আদালত মনে করেছেন যে তাকে রিমান্ড দেওয়া প্রয়োজন, এই জন্য তাকে রিমান্ড দিয়েছে। এর পিছনের ঘটনাগুলো কি? আমরা বেশ কিছুদিন আগেই এই তাহরিমা জান্নাত সুরভির বিষয়ে অনেকগুলো নিউজ দেখেছি এবং সেই নিউজ করেছেন কালবেলার মাল্টিমিডিয়ার সাংবাদিক নাইমুর রহমান। তার নিউজে তিনি বলেছেন 50 কোটি টাকা চাঁদাবাজি করেছে এই সুরভি, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। 50 কোটি টাকা কার কাছ থেকে চাঁদাবাজি করেছেন এবং কে তাকে 50 কোটি টাকা দিয়েছে, কি স্বার্থে তাকে 50 কোটি টাকা দিয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট নয় বা তার ব্যাখ্যাও কিন্তু আমরা পাই নাই। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, সাংবাদিক নিউজ করলো 50 কোটি টাকা চাঁদাবাজি করেছে, কিন্তু মামলায় 50 কোটি টাকা উল্লেখ করা হয়নি। এর পরপরই বের হচ্ছে একের পর এক থলের বিড়াল। আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা কল রেকর্ড দেখেছেন। সেই কল রেকর্ডে এই সাংবাদিক নাইমুর রহমান জুলাই যোদ্ধা সুরভিকে কক্সেস বাজার নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলছেন। এছাড়াও আরেকটি ভিডিও দেখেন ভাইরাল হয়েছে। এইখানে এক ছেলে বলছে যে এই যে সাংবাদিক নাইমুর রহমান তিনি আপোষ করেছেন, আপোষনামার কপিও তার কাছে আছেন। কি বিষয়ে আপোষ করেছেন? এই সুরভির সাথে তার একটা ঝামেলা হয়েছিল, সেই বিষয়ে আপোষ করেছেন এবং সেখানে তার মানে এই যে সাংবাদিক নাইমুর রহমানের বাবাও কিন্তু সেখানে ছিলেন। একের পর এক এই তথ্যগুলো যখন বের হয়ে আসলো তখন আগুনে ঘি ঢালার মতো আরেকটি তথ্য সামনে আসলো। এই মানে সুরভিকে গ্রেপ্তার করার বিষয়টা নিয়ে সাংবাদিক নাইমুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি প্রকাশ করেছে এবং সেই ছবি দেখিয়ে নাকি তিনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে সন্তানের মতো দেখেন, তার সাথে খুবই ভালো সম্পর্ক। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি থাকলে সাংবাদিকতার পাওয়ার যদি এত ঊর্ধ্বে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি ছবি থাকে তাহলে সেই সাংবাদিক কোন পর্যায়ে যাবে? শুধু এই বিষয়টা না, সাংবাদিকতা বা অপসাংবাদিকতা মানুষের জীবনকে তছনছ করতে পারে এবং ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে। সেই বিষয়ে আপনাদেরকে কিছু বলি। আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধা অপরাধীদের বিচার কার্যক্রম শুরু করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই সময় এই যুদ্ধা অপরাধী যারা ছিলেন, দেলোয়ার হোসেন ছাইদি থেকে আরো যারা ছিলেন, তাদের বিরুদ্ধে পত্রিকার রেফারেন্স ব্যবহার করা হয়েছে। পত্রিকায় যে নিউজ হয়েছে সেই নিউজের রেফারেন্স ব্যবহার করে
তাদের বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য, মানে বিচার কার্য পরিচালনার সময় উপস্থাপন করেছে আইনজীবীরা। বিষয়টা বুঝতে পেরেছেন? ওই পত্রিকায় সত্য লিখেছে না মিথ্যা লিখেছে সেটা ইনভেস্টিগেশন হবে, ঠিক আছে, কিন্তু সেই পত্রিকার নিউজ রেফারেন্স করা হয়েছে বিচার কার্যে। তার মানে যদি পত্র পত্রিকা অথবা সোশ্যাল মিডিয়া খুব একটা গ্রান্টেড না, যদি মেন স্ট্রিম মিডিয়ায় কোনো সংবাদ প্রচার হয় সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয় বিচার কার্যে। যদি সেখানে একটা সাংবাদিক পক্ষপাতিত্ব করে থাকে, পক্ষপাতিত্বমূলক নিউজ করে থাকে, তাহলে যার বিরুদ্ধে বিচার হচ্ছে তা সে কোন পর্যায়ে যাবে? শুধু তাই নয়, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ঢেকে রাখতে বেশ কিছু গণমাধ্যমের ভ্যাডন সাংবাদিক আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি পরিমাণ তেল মেরেছে। তিনি বিদেশ থেকে আসলে প্রেস কনফারেন্স করেন বা সাংবাদিকদের সাথে কথা বলেন, সেই জায়গায় সাংবাদিকদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন বা পর্যালোচনা করেন, একদম অবাক হয়ে যাবেন। মনে হয় সেখানে তেলের গুডাউন নিয়ে তারা যায়, বিনিময়ে তারা অনেক কিছু পায়। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের প্লট দেওয়া হয়, সরকারের পক্ষে নিউজ করার জন্য তাদেরকে মানে ডিমোশন থেকে প্রমোশন দেওয়া হয়। তিনি হয়তো ছিলেন প্রতিনিধি, হয়ে যান বিশেষ প্রতিনিধি, অথবা হেড অফ নিউজ, অথবা হচ্ছে প্রেস কাউন্সিলের কেউ একজন হয়ে যান। এটা হওয়ার জন্য সাংবাদিক তেল মারা শুরু করে। এখন মেন ঘটনায় ফিরে আসি। এই জুলাই যোদ্ধা সুরভির বিষয়ে 50 কোটি চাঁদাবাজি, 50 কোটি টাকার যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, এটার ইনভেস্টিগেশন কি হয়েছে? আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, ঠিক আছে, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে একটা কথা কিন্তু প্রচলিত আছে আর কি, যে চুরি করে সেই চোর, যে চোরকে সহযোগিতা করে সেও চোর। ঘুষ দেওয়া যেমন অপরাধ, ঘুষ নেওয়াও অপরাধ। তাহলে যে চাঁদাবাজি করেছে শুধু তাকেই কেন মানে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে কেন মামলা করা হয়? সে চাঁদার টাকা কেন দিয়েছে? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে 5 টাকা, 10 টাকা, 50 লাখ, 20 লাখ বা 50 কোটি টাকা দেয়, কেন দেয়? নিশ্চয় তার কোনো স্বার্থ হাসিল করার জন্য দেয়। তাহলে সে কি অপরাধী নয়? এই আইনের বিষয়ে আসলে একটু মন্তব্য করি। আমার ব্যক্তিগত মন্তব্য, যে চাঁদা দিবে সেও অপরাধী, যে চাঁদা নিবে সেও অপরাধী। কারণ চাঁদা দিবে তার স্বার্থ হাসিল করার জন্য, আর চাঁদা নিবে সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। এই জন্য দুইজনকে গ্রেপ্তার করা দরকার। আমি সুরভিকে ধোয়া তুলসীর পাতা বলছি না, আমি নাইমুর রহমানকে একবারে ডিরেক্টলি দোষী বলছি না। তবে যেহেতু মেন স্ট্রিম মিডিয়ায় প্রকাশ হয়েছে 50 কোটি টাকার চাঁদাবাজির বিষয়, সেই 50 কোটি টাকার চাঁদাবাজি কার কার কাছ থেকে করেছে, কেন করেছে, কি উদ্দেশ্যে তারা চাঁদা দিয়েছে, বিস্তারিত অনুসন্ধান জানা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খবর নিলাম, আসলে 50 কোটি টাকা চাঁদাবাজির যে অভিযোগ, এটা পুরোপুরি সত্য নয়। তবে তার বিকাশের কিছু লেনদেন মানে দেখা গিয়েছে, সেগুলো কোথা থেকে আসছে, কেন আসছে, এই বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি। যদি সাংবাদিক নাইমুর রহমান তিনি ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যদি এটা করে থাকেন, তাহলে তার বিচার আমরা দাবি করি এবং তার নিউজ করার বিষয়টা নিয়ে নিন্দাও জানাই। সুরভি যদি অপরাধী হয়ে থাকে তাহলে সুরভির বিচার হোক, তবে বিচার হোক ন্যায্য পন্থায়, বিচারটা হোক সঠিকভাবে। যে যতটুকু অপরাধী তাকে ততটুকু অপরাধী করা হোক। কেউ 5 টাকার অপরাধ করলে তাকে 5 টাকার অপরাধী করা হোক, কেউ 10 টাকার অপরাধ করলে তাকে 10 টাকার অপরাধী বলা হোক। সে যদি 1 কোটি টাকা চাঁদাবাজি করে, তাকে 50 কোটি টাকা চাঁদাবাজির নিউজ করা একদম উচিত হবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। জুলাই যোদ্ধা তাহরিমাকে ধরেছে একজন জুলাই যোদ্ধা, লাউড ভয়েস, গাজীপুর থেকে, টঙ্গী থেকে। সে 50 কোটি টাকার মামলা, মানে অ্যাজ ইফ চাঁদাবাজি করে খাচ্ছে, সবাইকে চাঁদাবাজ মনে করা একটা অভ্যাস হয়ে গেছে প্রশাসনের এবং কিছু কিছু জনগণের। এখানে 2-3 মিনিট আমাকে দিতে হবে, এটা ওরা আমাদের সন্তান, ইটস ইম্পর্টেন্ট। ইলেকশন পরে থাক। তাহরিমাকে কেন ধরা হলো?
পরবর্তীতে দেখা গেল আজকে দেখলাম যে এক সাংবাদিক সাহেব, সাংবাদিক হইলে কি আপনি মহারথী বনে যান নাকি? সাংবাদিক ভাইরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। হ্যাঁ, আমরা চাই সাংবাদিক সুষ্ঠু এবং সুস্থ সাংবাদিকতা হোক দেশে, কিন্তু তারা যদি পলিউটেড হয়ে যায়, যেটা হাসিনা করে গেছে, তাদের সেই অভ্যাসটা তো একদিনে বদলাবে না, একটু সময় লাগছে আর কি। আবার তারা কোনো কোনো মাফিয়া মিডিয়ার সাংবাদিক। তো যাই হোক, কম বেশি আমি কোনো ব্যক্তিগত সমালোচনা করছি না। আজকে যে সাংবাদিকটা করছে, কালকে হয়তো আরেকজন করবে, বাট এই কাজটা 16 বছর অনেক রকম হয়েছে, এটা যেন না হয়। একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, ভোগাবেন না। যেমন তাহারিমাকে ধরেছে 50 কোটি টাকা নাকি সে চাঁদাবাজি করতে গেছে। সে যদি 50 কোটি টাকা চাঁদাবাজি তো হঠাৎ করে আজকেই কি গেছে, তার যদি অভ্যাস থাকতো আগেও করতো। আর আগে করলে তার ঘরের তুলি মনে হয় নাকি, পুরো নামটা কি তুলি ওর শেষে নাকি? হ্যাঁ, সুরভি কি তাহারিমা জান্নাত সুরভি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এটা গাজীপুরে টঙ্গী থেকে। আচ্ছা, সুরভির থেকে যখন অ্যারেস্ট করে নিয়ে আসে, আমরা দেখছি যে তার ঘরে সে 200 টাকা 300 টাকার মশারির নিচ থেকে বের হচ্ছে। কেউ যদি 50 কোটি টাকা কামাইতে চায়, সে কি ওই হালে থাকে? সো ইটস এ ডাহা মিথ্যা। তারপরে আজকে এই সোশ্যাল মিডিয়াতে আসছে, আমাকে 2-3 জনই আমাকে ইনবক্সে দিয়েছে। আমি বলেছি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আই নিড ইনফরমেশন। তো এটা দেখা গেল যে সে ওই সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের, অবশ্য তাকে স্যাক করেছে, এর মধ্যে নামটা কি যেন আছে, নাইমুর না সামথিং। তো সে তাকে ইলিসিট প্রপোজাল দিয়েছে। এই বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম বিভিন্ন সময় পরিচয় হয়েছে, দেখেছি তো। তো সেটা সে ডিসএগ্রি করেছে। তো এই জন্য তার উপর খাপ্পা, তার ইগোতে লেগেছে। আচ্ছা, তারপর তার হ্যাডম কত, সে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা, মাশাআল্লাহ, আমার স্বরাষ্ট্র উপদেষ্টার নিউজ কভার করে, সেই সুযোগে উনি একটু হ্যাডম দেখাইছেন, যা মানুষের বক্তৃতায় আমি পাইলাম, মানুষের রাইটাপে। তো সত্য মিথ্যা আল্লাহ জানে। এই যে হ্যাডম দেখানো, এই হ্যাডম দেখায় একটা মেয়ের জীবন নষ্ট করতে গেছে। অথচ এই মেয়েটা মানুষের যা বলছে, নিউজে যা আসছে সব দেখছি বুঝছি, নিরীহ। সে লাউড ভয়েস, ফাইন, যোদ্ধা, এরাই তো জুলাই যুদ্ধ করেছে। বুড়া খাটাসটা তো যায় নাই মাঠে। বুড়া খাটাসদের মধ্যে আসছি আমি। তারপরে আসছে মাহাদি। মাহাদিকে হবিগঞ্জ থেকে ধরেছে। মাহাদির ভিডিওটা আমি শর্ট ভিডিও দেখেছি। ওই বাজারে কিন্তু শর্ট ওইটুক চুম্বক ওইটুক ছেড়ে দিয়েই কিন্তু কাউকে দোষী করতে থাকে। টোটাল কনভারসেশন তো আমরা শুনি না বাস্তবে। কিন্তু মাহাদি ঠিক আছে 24-এ অংশগ্রহণ করেছে, তার লাউড ভয়েস করেছে, ফাইন, লাউড ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি কি বলবেন? রাখেন বডি ল্যাঙ্গুয়েজ, রাখেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ। বুইরা খাটাসদের কোন ল্যাঙ্গুয়েজ ছিল 54 বছর? মাইরা একটা রেপ কইরা, গুম খুন কইরা, সব কইরা, দেশ বিক্রি করে শেষ করে দিয়েছে। আর আপনার একটা বাচ্চা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ, যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়ে সামনাসামনি না সে করেছে। আমি দেখেছি ভিডিওটা, ওই মুহূর্তে দেখেছি, ওই মুহূর্তে দেখেছি। ও বাচ্চা ছেলে, ও 25 বা 30ই মানলাম, এর বেশি তো না। ওর ম্যাচুরিটি, ওর ইন্টেলেক্ট সবকিছু বুঝতে হবে। আর রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র হচ্ছে আর একটা আলাদা জিনিস। প্রশাসন, পুলিশ, ডিসি, এসপি বা ইউনো, যাই হোক, তাদেরকে যে চেয়ারে যারা বসেছে তাদেরকে টলারেন্স থাকতে হবে, টলারেন্স থাকতে হবে। সে হয়তো একটা, আমি শুনেছি যেটা, সে আগে কোনো একটা আসামি ধরেছে বা কিছু, তার পক্ষে কথা বলতে আসছে, থানায় ঝামেলা হলে তো এলাকার মুরব্বী বা পরিচিতরা যায়, এটা স্বাভাবিক, এটা কালচার আমার দেশে। আপনার কাজিন ধরা পড়লে তো আপনি যাবেন। হ্যাঁ, তো কথোপকথন একটা সময় গিয়ে সে হয়তো উত্তেজিত হয়ে বলে ফেলছে, আমরাই তো করেছি। এখন এই উত্তেজিতের খায়েশ মেটাতে গিয়ে রাত্রেবেলা বা ভোরবেলা গিয়ে ডিবি দিয়ে ধরে নিয়ে আসছে। কেন রে ভাই, এই প্রতিহিংসা পরায়ণতা কেন, এই জেদ কেন? প্রশাসনের কাছে তো এইটা আশা করি নাই। আমরা তো নতুন বন্দোবস্তের চাই। আমাদের পুলিশি ব্যবস্থা, হাসিনার পুলিশি ব্যবস্থার মধ্যে আমাদের দর্শক একটা কমেন্ট করেছে, মাহাদি সাবেক ছাত্রলীগের নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়েছে। আচ্ছা ফাইন, সেটার জন্য তাকে মামলা দেন, সেটার জন্য তাকে স্পেসিফিক চার্জে দেন। আমার কথা হচ্ছে দোষ আমিও করতে পারি, আমি যেই দোষে দোষী হব আমাকে সেই দোষে ধরবেন। এই ছাত্রলীগের মামলা ছাড়াতে গেছে, এটা তো আজকের না, আজকের। আমি থানায় নিজে বসা, 2টা থানায়, আমি যা দেখেছি এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। অমুকের রিকোয়েস্ট, অমুকের রিকোয়েস্ট, অমুক ছাড়াইতে আসছে, এটা আমার নিজ চোখে দেখেছি, সাক্ষী আমি। সো এগুলা গল্প আমার কাছে খাটবে না। ও ছাত্রলীগের কাটাই এখন তো অনেক কিছুই বলবে। আমার কথা হচ্ছে তাকে একটা মুসলেখা রেখে নিয়ে তুমি ছেড়ে দিতা, ওয়ার্নিং দিতা যে ইন ফিউচার তুমি করবো না। দিস ইজ নট দ্য অনলি ওয়ে টু রেকটিফাই সামওয়ান। একটা মানুষকে সবে মাত্র আমরা স্বাধীনতা পেয়েছি, জুলাই যুদ্ধোত্তর বাংলাদেশে, আর এটা তরুণ সমাজ। মাহাদি নিজেও বলেছে যে ছাত্রলীগ করা যদি অপরাধ হয় তাহলে সার্জিসও তো অপরাধ করেছে। হ্যাঁ, এরকম অনেকে আছে, অনেকে আছে, যারা অনেকে আছে। এখন আপনি দেশটাকে ঠিক করতে গেলে ছোটখাটো জিনিস সবকিছুই যদি এটা অবস্থা বুঝে ব্যবস্থা, তো তাই বলে ধরে তাকে ই করে দিবেন, চালান দিয়ে দিবেন, ই করবেন। আমাদের কথা হচ্ছে আমাদের সবাইকে ম্যাচিউরলি অ্যাক্ট করতে হবে। আর স্পেশালি সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাই যারা আছেন, তাদেরকে ঠান্ডা মাথায় উইথ প্যাশেন্স, সার্বিক বিবেচনায় নিয়ে করতে হবে, যাতে সমাজে আর কোনো হট্টগোল সৃষ্টি না হয়। আমরা চাই পরিবেশ সুস্থ হোক, সুস্থ হোক। এখানে ম্যাচিউর পিপলদের দায় আছে, দায়িত্ব আছে। আমি সেই মেসেজটাই সমাজকে দিতে চাচ্ছি, প্রশাসনকে, সরকারকে দিতে চাচ্ছি, সেটাই দিতে চাচ্ছি যে ভাই,
বাবা এরা ছোটখাটো সন্তান, স্বাভাবিক, এরা তারুণ্যের একটা আলাদা জোশ থাকবে, এটা স্বাভাবিক, না থাকাটাই বরং অস্বাভাবিক। তাকে বুঝাইয়া তারপরে সেই ছেলেটাই হয়তো সরি বলতো, হয়তো মাফ চাইতো। ইউ গট টু নো দি আর্ট হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন। তো যারা চাকরি করেন তাদেরকে এই জিনিসটা করতে হবে, আপনাদেরকে অর্জন করতে হবে, গুণাবলীটা অর্জন করতে হবে, তাহলে তো আমরা দেশ ভালোর দিকে আগাবো। আমরা মারামারি কাটাকাটি কেন করবো? অথচ এই যে সাফারিংস অফ দি নর্মাল পিপুল, জেনারেল পিপুল, এটাকে কমায় আনতে হবে। ওয়াসিম, তারপরে ওয়াসিমকে ধরলো, সাথে সাথে তবিবুল না, হ্যাঁ তাইবুলকে ধরলো, ডিবি নিয়ে গেছে। কে নিয়ে গেছে? সে আগের মতো চর্চা চলছে, ডিবি নাকি নিয়ে গেছে, কালো গাড়ি নিয়ে আইসা, মাইক্রো বাসা। হোয়াট ইজ দিস ননসেন্স? এই স্বাধীন বাংলা এটা কেন ঘটবে? ওয়াই? থানায় গেছে, বলছে তার বিরুদ্ধে মামলা নাই, কোনো মামলা হয়নি, জানি না, এটা কেন? তাহলে আরেকটা গুম চর্চা শুরু হয়ে গেল নাকি? আই এম কনসার্ন, অ্যাজ এ সিটিজেন আই এম কনসার্ন, অ্যাজ এ জুলাই যোদ্ধা আই এম কনসার্ন। ওয়াই? কেন হবে? রাষ্ট্রকে তো জবাব দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে, আইজিপিকে জবাব দিতে হবে।